পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতায় এর পূর্বে 9ম পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন 10ম পৃষ্ঠা থেকে তোমাদের সাথে আলোচনা করব জলজ উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য কোনটি। সাধারণত এটা হলো যে বায়ুকুটুরি থাকে, এটা হলো ওদের অনন্য বৈশিষ্ট্য জলজ। এরপরে খতে বলেছে মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি। মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য হলো যে এদের তীক্ষ্ণ দাঁত। তীক্ষ্ণ দাঁত থাকার কারণে ওরা কি করে, মাংস ছিঁড়ে খেতে পারে। শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়। সুন্দরী গাছে শ্বাসমূল পাওয়া যায়। তোমরা এখান থেকে উত্তর করবে এটা। খতে বলে এরপর 2 নম্বরে নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে কি, বায়ুকুঠুরি। এটা হবে 1 নাম্বারটা, বায়ুকুঠুরি। আমরা যদি এখান থেকে দেখি, প্রথমটা হলো যে কি বায়ুথলি বা বায়ুকুঠুরি। এরপরে যদি দেখি পরেরটা, তীব্র ঠান্ডায় প্রাণীর দেহে গরম রাখে, চর্বির স্তর কি রাখে, গরম রাখে। তাহলে 2 হবে চর্বির স্তর। এরপরে 3 নম্বরে যদি দেখি, ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো, ছায়াযুক্ত স্থানের উদ্ভিদ হলো ফার্নার, হলো যে একটা ছায়াযুক্ত পরিবেশের উদ্ভিদ। তাহলে 3 হবে এটা। তাহলে এই যে 1, 2, 3 এই 3টার উত্তর তোমরা এখান থেকে সুন্দর করে লিখে ফেলবে। সংক্ষিপ্ততে জীবের আবাসস্থল বলতে কি বোঝায়। জীবের আবাসস্থল বলতে কি বোঝায়, যে পরিবেশে কোনো জীব বসবাস করে, খাদ্য সংগ্রহ করে এবং বংশ বিস্তার করে তাকে জীবের আবাসস্থল বলে। ক নম্বর। খতে হলো স্বাদু পানির পরিবেশে কি ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে। স্বাদু পানির পরিবেশে শাপলা, কচুরিপানা, শ্যাওলা, উদ্ভিদের মধ্যে হলো যে মাছ, ব্যাঙ, কচ্ছপ প্রভৃতি প্রাণী থাকে। জলজ প্রাণীতে কি ধরনের অভিযোজন ঘটে। জলজ প্রাণী শরীরবৃত্তীয় পাখনা ও লেজ থাকে এবং ফুসফুসের মধ্যে শ্বাস নেয়, এগুলো হলো জলজ অভিযোজন। 4 নম্বর বর্ণনামূলক প্রশ্ন। স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি। তোমাদেরকে আমি যে বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দিব, এগুলো আমি আগে ছোট করে দেখাচ্ছি তোমাদেরকে, এরপরে বড় থেকে দিব, মানে যেগুলো তোমরা পরীক্ষায় লিখতে পারবে। আগে একটু ধারণার জন্য দেখে নাও। স্থলজ উদ্ভিদের শিকড় মাটির গভীরে প্রবেশ করে পানি ও খনিজ সংগ্রহ করে, এদের কাণ্ড শক্ত হয়। আর স্থলজ প্রাণীর মধ্যে পা শক্ত ও নখযুক্ত হয়, যাতে তারা সহজে চলাচল করতে পারে এবং খাদ্য সংগ্রহ করতে পারে। জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করি। জলজ উদ্ভিদের কাণ্ডে বায়ুথলি থাকে, ফলে তারা পানিতে ভেসে থাকতে পারে। পাতাগুলো চওড়া হয়। জলজ প্রাণীর বৈশিষ্ট্যের মধ্যে হলো যে চ্যাপ্টা, মসৃণ হয়, পাখনা ও লেজ থাকে এবং ফুলকার সাহায্যে শ্বাস নেয়। এরপরে আছে যেটা সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি, উদাহরণে ব্যাখ্যা করি। তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি, পরে আমি তোমাদেরকে বড় থেকে দিব, অনেক বড় বড় উত্তর আছে, এগুলো দিব, আগে ছোটগুলো দেখো। সামুদ্রিক পরিবেশের প্রাণীদের লবণাক্ত পানির সঙ্গে খাপ খাওয়ানোর অভিযোজন থাকে। মাছের ফুলকা থাকে এবং পাখনা দিয়ে সাঁতার কাটে। তিমি ও ডলফিন ফুসফুস দিয়ে শ্বাস নেয়, তাই মাঝে মাঝে পানির উপরে উঠে আসে। এরপরে যদি সেম প্রশ্নগুলোর আমি তোমাদেরকে বড় করে উত্তর দিই, স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তো যেমন স্থলজ পরিবেশের বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যার মাধ্যমে তারা স্থলভাগে সহজে টিকে থাকতে পারে। যেমন এর মধ্যে দেখো, আগে এটা দেখো, স্থলজ উদ্ভিদের শিকড় মাটির গভীরে প্রবেশ করে। এই শিকড়ের সাহায্যে উদ্ভিদ মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে। এদের কাণ্ড শক্ত ও দৃঢ় হয়, যা উদ্ভিদকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। পাতাগুলো সূর্যালোক গ্রহণ করে খাদ্য তৈরি করে। অনেক স্থলজ উদ্ভিদের পাতায় মোমের মতো আবরণ থাকে, যা পানি ক্ষয়রোধ করে। তো এরপরে যেটা দেখবা, স্থলজ প্রাণীর দেহে গঠন চলাচলের উপযোগী। এদের পা শক্ত এবং নখযুক্ত হয়, যাতে তারা দৌড়াতে, হাঁটতে এবং শিকার ধরতে পারে। অধিকাংশ স্থলজ প্রাণী ফুসফুসের মাধ্যমে শ্বাস নেয়। শীত প্রধান অঞ্চলে স্থলজ প্রাণীদের দেহে লোম এবং চর্বির স্তর থাকে, যা দেহকে উষ্ণ রাখে। 2 নম্বর বর্ণনামূলক প্রশ্নের যে বড় উত্তরটা দিয়েছি, জলজ পরিবেশের উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্য। জলজ পরিবেশে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন ধরনের অভিযোজন হয়। জলজ উদ্ভিদের কাণ্ডে বায়ুথলি থাকে। এই বায়ুথলি উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে। এদের পাতা চওড়া পাতলা হয়, যাতে সূর্যালোক সহজে গ্রহণ করতে পারে। কিন্তু কিছু জলজ উদ্ভিদের শিকড় দুর্বল হয়, কারণ তারা সরাসরি পানি থেকে প্রয়োজনীয় উপাদান গ্রহণ করতে পারে। এরপরে আছে জলজ প্রাণীদের দেহে সাধারণত মসৃণ ও চ্যাপ্টা হয়, যা পানিতে চলাচলে সহায়ক। এদের পাখনা ও লেজ থাকে, যা সাঁতার কাটতে সাহায্য করে। অধিকাংশ জলজ প্রাণী ফুলকার মাধ্যমে শ্বাস নেয়। মাছ এর একটি উৎকৃষ্ট উদাহরণ।
তো এখান থেকে তোমরা এটার উত্তরও লিখতে পারবে। এরপর আছে 3 নম্বরে সামুদ্রিক পরিবেশে প্রাণীদের অভিযোজন আলোচনা করো, উদাহরণ দাও। সামুদ্রিক পরিবেশে অত্যন্ত লবণাক্ত এবং গভীর হওয়ায় এখানে বসবাসকারী প্রাণীদের বৈশিষ্ট্য অভিযোজন প্রয়োজন হয়। এখানের মধ্যে যেগুলো আছে, সামুদ্রিক মাছের দেহে মসৃণ ও স্রোতরোধী হয়, যা পানিতে দ্রুত চলাচলে সাহায্য করে। এদের পাখনা ও লেজ শক্তিশালী হয়। ফুলকার মাধ্যমে শ্বাস নেয়, এদের একটি গুরুত্বপূর্ণ অভিযোজন। এটি সামুদ্রিক মাছ দেহের অতিরিক্ত লবণ বের করে দেওয়ার জন্য বিশেষ ক্ষমতা রাখে। তিমি ও ডলফিন সামুদ্রিক প্রাণী হলেও তারা ফুলকার পরিবর্তে ফুসফুসে দিয়ে শ্বাস নেয়, এজন্য তারা নির্দিষ্ট সময় পর পর পানির উপরে উঠে আসে। এদের দেহে পুরু চর্বি স্তর থাকে, যা ঠান্ডা থেকে এদের দেহকে রক্ষা করে। তো এইভাবে করে তোমরা এই আনসারগুলো সুন্দর করে লিখে ফেলতে পারবে। এছাড়া অন্যান্য অধ্যায় যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।